আমরা আজকে আপনাদেরকে নতুন একটা জিনিস দেখাবো। নতুন একটা জায়গায় নিয়ে যাবো। হয়তো আমরা এই গাড়িটার অনেকেই নাম শুনেছি, অনেকে দেখেছি। এই গাড়িটা হলো রয়্যাল এনফিল্ড। এই গাড়ি অনেকেই আমরা দেখেছি বা অনেকেই এর সাথে পরিচয় আছে। তো এটার এখন সবচেয়ে আপডেট যে মডেলটা আসছে বা কয়েকটা মডেল আসছে তার মধ্যে হান্টার 350 গাড়িটা আসলে আমার বড় ভাই একজন একটা নিয়েছে। তো আমি গিয়েছিলাম, তো ভাবলাম যে আপনাদের সাথে একটু হালকা করে শেয়ার করি ওভারঅল। তো এই যে আমরা যাচ্ছি যে শোরুমটা, এই শোরুমটা আসলে এমনিতেও একবার ভিজিট করে আসতে পারেন। আপনার গেলে অবশ্যই খুব ভালো লাগবে। আর এই গাড়ির আসলে মোটামুটি ওই ওনাদের কার্ড এবং ওনাদের অ্যাড্রেস আমি মোটামুটি দিয়ে দিয়েছি। আপনার ডেসক্রিপশন বক্সেও দেওয়ার চেষ্টা করব কিছু অংশ। তো আপনারা যদি সুযোগ হয় কখনো, তাহলে এটা হলো ৬০ ফিট। তো ৬০ ফিটে গিয়ে আপনারা এটা দেখতে পারবেন। তবে মিরপুর থেকে খুবই কাছে। আর যদি অন্য কোনো জায়গা থেকে যেতে হয়, তাহলে সেটা আপনার নিউরোসায়েন্স হয়ে বা আপনারা শিশু মেলা হয়ে যেতে পারবেন আরকি। তো এই জায়গাটা আমার কাছে আসলে ওভারঅল সব নিয়ে শোরুমটা খুব ভালো লেগেছে। আর গাড়িগুলো আসলে এত সুন্দরভাবে ডিসপ্লে করা যে এটা আপনি দেখলে আপনার মন ভরে যাবে এক কথায়। তো সব নিয়ে আসলে একটু অন্যরকম সময় আমরা সবাই পার করেছিলাম বা ভালো লেগেছিল সবকিছু নিয়ে। আ তো আরেকটা বিষয়, সবচেয়ে যেটা বড় বিষয় সেটা হলো যে গাড়িগুলো আসলে প্রতিটা গাড়ি এত সুন্দর যে আপনি দেখলে আপনার মন ভরে যাবে। তো নতুন যে আপডেট গাড়িগুলো আছে তার মধ্যে হান্টার 350 এটা অনেক আধুনিক প্রযুক্তির একটা গাড়ি। অন্যভাবে এটাকে আপনার ওরা রিপ্রেজেন্ট করেছে এবং যেখানে আপনার এই গাড়িটার যে আধুনিক যে ফিচারগুলো এড হয়েছে সেগুলো আমি আপনাদের সাথে হালকা করে একটু শেয়ার করব। এটা হলো উনাদের শোরুমের ১ম গেট, যেখান থেকে আপনি ঢুকবেন। সেখানে এরকম একটা মানে মেটালের একটা দরজায় লাগানো আছে। এটা ধরে আসলে ভিতরে ঢুকতে হয়। ভিতরের প্রতিটা গাড়ি আসলে অন্যরকম আরকি ডিসপ্লে করা, অন্যভাবে লাইটিং করা, অন্যভাবে সৌন্দর্য তুলে ধরা। এটা আমার কাছে অন্যরকম লেগেছে। অন্যান্য অনেক শোরুমে আমি এর আগে গিয়েছি, কিন্তু এত সুন্দরভাবে ডিসপ্লে করা, এত সুন্দরভাবে এদের প্রেজেন্টেশন, এটা আমার কাছে খুব ভালো লেগেছিল। এটা হলো একটা বিষয়। তবে বিশেষ করে হলুদ গাড়িগুলো আমার কাছে একটু বেশি ভালো লেগেছে, কারণ কালারফুল জিনিস অনেক সুন্দর, অনেক ভালো লাগে দেখতে। তো গাড়িগুলোর প্রাইসও কিন্তু অনেক। ৳৫.৫ লাখ করে আ ধরেন একেকটা গাড়ির যেমন আমরা যেটা নিয়েছি হান্টার, এটা ৳৫.৫ লাখ প্রাইস। এছাড়া আরো কিছু গাড়ি আছে। আমি চেষ্টা করেছি যেগুলা ভিডিওতে শুট করা যায় বা ভিডিওতে যে প্রাইস গুলো নিয়ে আসা যায়, সেগুলো আমি যেগুলো ডিসপ্লে দেয়া ছিল সেগুলো আমি মোটামুটি আপনাদেরকে শেয়ার করে দিয়েছি। আর এছাড়া আমি আপনাদেরকে এই শোরুমের কার্ড দিয়ে দেব। এই কার্ড দিয়ে আপনারা চাইলে ফোন দিতে পারবেন বা ওনাদের সাথে সরাসরি কথা বলে আপনারা গাড়িগুলো পার্সেল করতে পারবেন। সেটা একটা বিষয়। তো ওভারঅল যেটা বিষয় যে এই গাড়িটা যে নতুন যে গাড়িটা আসছে, যেটা হান্টার 350, এই গাড়িটা স্পেশাল কিছু ফিচার এড হয়েছে। তার মধ্যে সবচেয়ে বেশি যেগুলো জনপ্রিয়তা অর্জন পেয়েছে, যেমন এলইডি হেডলাইট। এটা আসলে সচরাচর দেখা যায় না। তো সচরাচর যে লাইটগুলো থাকে সেগুলো নরমালি থাকে বা হ্যালোজেন থাকে। তো এরা আসলে এলইডি একটা লাইট দিয়েছে। এটা আসলে একদমই ডেডিকেটেড ছিল। এটা দেখতেও একটু অন্যরকম, আপনাকে সেভ করবে সব বিষয় এবং আরো কয়েকটা ফিচার এড করা হয়েছে, যেমন এটার যে টায়ারগুলো সেটা খুবই উন্নত প্রযুক্তির টায়ার। তো এটা আসলে যারা ড্রাইভ করবে তাদের জন্য অনেক আরামদায়ক এবং অনেকটাই কমফোর্টেবল ভাবে আপনার এরা চলতে পারে। এবং এই গাড়িটার আরেকটা সুবিধা আছে, পিছনে যে বসবে তাকে সেট করার জন্য সে পিছনে একটা হ্যান্ডেল লাগানো আছে, যেটা আপনি হেলান দিয়ে বসতে পারবেন, যেটা আপনার জন্য খুবই আরামদায়ক একটা ইয়ে হবে আরকি। এটা একটা বিষয়। তো এরপরে আপনার আরো যে কয়েকটা ফিচার এর সাথে এড করা হয়েছে, যেমন আপনার ডিসপ্লের একটা বিষয় এড করেছে। তারপর হলো আপনার এটার যে আপনার আ সি টাইপ একটা চার্জিং পোর্ট দেয়া আছে। তো সবকিছু নিয়ে একটু অন্যরকম একটু প্রযুক্তি এরা ইউজ করেছে বা সবকিছু নিয়ে একটু অন্যরকম করেছে এবং ডাবল ডিস্কের আপনার এটার যে ব্রেক বা এটার যে হাইড্রোলিক ব্রেক, সেটাও আসলে ডাবল ডিস্কে এড করা আছে। সেটাও আসলে অন্যরকম একটু আ বিষয়। আর এই ইঞ্জিনের হর্স পাওয়ার অনেক বেশি। মানে 20.2 হর্স পাওয়ারের ইঞ্জিন। আর সিসি হলো ৩৪৯ সিসির গাড়ি, যে সিরিজ আরকি। তো সবকিছু নিয়ে আসলে আ এদের যে এখানে অন্য লাইটগুলো ঝুলানো আছে। তো এদের আসলে অন্য লাইটের ডিসপ্লে সিস্টেমগুলো একটু অন্যরকম। এটা আসলে আমার কাছে একটু অন্যরকম লেগেছে বা অনেকটা ভালো লেগেছে। শুনে একবার যদি আপনি ঢোকেন তাহলে আপনার মন ভরে যাবে সবকিছু নিয়ে। গাড়িগুলো এতটাই সুন্দর যেটা আসলে আনবিলিভেবল। মানে এটা আসলে এই গাড়িটা আসলে সবারই একটা স্বপ্ন থাকে যে এরকম একটা গাড়ি থাকবে বা এরকম একটা গাড়ি আপনি রাইড করবেন। কারণ এটা আসলে সবাই কিনতেও পারবে না। কারণ ৳৫.৫-৬ লাখ চলে দিয়ে যায়। আসলে একটা গাড়ি আসলে কেনা আসলে অনেকটাই আ এই যে লেখাটা,
বিষয়টা। কালার দাম সরি, তো প্রথমে আইসা বলছি এটা। একটা মাইক্রো বা অন্যান্য একটা গাড়ি ১৪-১৫ লাখ টাকায় কেনা যায়। তো সেখানে কিন্তু আপনার এত টাকা দিয়ে একটা ব্যয়বহুল একটা টাকা, কিন্তু এটা একটা বিষয়। তারপর আরো একটা বিষয়, মাইলেজ কিন্তু অনেক কম, ২৫ থেকে ৩০ কিলোমিটার সর্বোচ্চ মাইলেজ থাকে তেলে। আর এখন যে তেল সংকট, তাতে গাড়ি চালানো আসলে মানে হাতি পালার মতো একটা বিষয়, যে হাতি পোষা যেভাবে ব্যয়বহুল, সেরকম একটা ব্যয়বহুল ইস্যু। তো সব নিয়ে তারপরেও আসলে স্বপ্ন বা অনেকের ইচ্ছে থাকে বা অনেকের আপনার শখ থাকে। এই শখ পূরণ আসলে ৳২০ দিয়েও হবে না। ৳২০ র কাছেও শখ, শখের বলে না, শখের তোলা ৳৮০। তো এজন্য আসলে যাদের শখ আছে বা যাদের ওরকম এবিলিটি আছে, তারা অবশ্যই এই গাড়ি কিনবে বা অবশ্যই তারা ইউজ করবে। সেটা একটা বিষয়। সেখানে আসলে কারো বাধা দেওয়া বা কারো ইয়ে করার কিছু নেই। আর আমি তো সবসময় বলি যে, আপনার যেটা ভালো লাগবে, আপনার নিজের হ্যাপিনেস, নিজের ভালো লাগার জন্য যেটা প্রয়োজন হবে সেটাই করবেন। কারণ নিজের হ্যাপিনেস, নিজে যদি ভালো থাকেন, তাহলে আপনি দিন শেষে সবাইকে ভালো রাখতে পারবেন বা সবাই, আপনার আশেপাশের মানুষগুলো ভালো থাকবে। তো সেজন্য নিজেকে গুরুত্ব দেওয়ার জন্য হলেও অনেক সময় পরিস্থিতি এরকম হয় যে, হ্যাঁ, আমার এটা পছন্দ বা এটা আমি নিবো। এটা আমার যেকোনো ওয়েতে, যেকোনো টার্গেটে আমাকে এটা নিতে হবে। এরকম অনেক সময় অনেক বিষয় কিন্তু থাকে। তো এজন্য হয় কি যে, আপনার মনের ইচ্ছা পূরণ করতে হবে, আপনার এবিলিটি থাকতে হবে। সবকিছু নিয়ে আসলে একটা বেস্ট ইয়ে আরকি। তো মানে এই গাড়িটা যদি এক কথায় বলা হয়। তো সব নিয়ে আসলে একটা ভালো, আমরাও একটা ভালো সময় কাটিয়েছিলাম। অফিসের একটা মানে ভালো একটা রেস্টুরেন্ট ছিল। ওখানে আমরা আ রাতে ডিনার করেছিলাম, বা আমার বড় ভাইও খুব ভালো। সেও আমাদেরকে সময় দিয়েছে যথেষ্ট, এবং সে আমাদেরকেই নিয়ে গিয়েছিল। তো সবকিছু নিয়ে আমি চেষ্টা করেছি আপনাদেরকে সবকিছু তুলে ধরার। আর এই হলো ওনাদের কার্ড। এখানে আপনার নাম্বার পাবেন, বা এখানে আপনি সবকিছু পাবেন ডিটেইলস। আপনি চাইলে ওনাদের সাথে যোগাযোগ করতে পারবেন। এই গাড়িটা আমার কাছে খুব ভালো লেগেছে, কারণ এই গাড়িটা দেখতে একটু অন্যরকম, বা হলুদ কালারের গাড়িগুলো ফোটে খুব সুন্দর। এটা একটা বিষয়। তো সব নিয়ে আমার সাথে এতক্ষণ সময় দেওয়ার জন্য আপনাদের অনেক, অনেক ধন্যবাদ। আর সবসময় ভালো থাকবেন। আপনাদের সবার জন্য অনেক, অনেক শুভকামনা রইলো। কোনো একটা ভিডিওতে আবারও দেখা হবে নেক্সট ডে। সে পর্যন্ত সবাই সব জায়গায় ভালো থাকবেন। আর যদি সম্ভব হয়, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, আমার সাথে থাকবেন। আমিও চেষ্টা করব আপনাদের সাথে সবসময়ের জন্য থাকা। এই হলো আমার দাদা যে গাড়িটা কিনেছে, আমি চেষ্টা করেছি গাড়িটাকে উঠে একটু আপনাদেরকে শো করার। তো ওভারঅল ভালো থাকবেন। সবসময় সবার জন্য ধন্যবাদ।